খুদের পোলাও, গোশ আর একটা ডিম সিদ্ধ শাশুড়ির খাবার রেডি করে দিলাম। আর এদিকে আমার মা খেতে বসেছে, তো সবাইকে দেখাচ্ছে মাথার ব্যান্ডটা কেমন হয়েছে, সবাই একটু বলবেন। বিদেশি খাবারগুলো আমাদের দেশে কি সুন্দর জায়গা করে নিয়েছে। আমাদের বাঙালি মনে প্রাণে কিন্তু অনেক জায়গা আছে, তাই বিদেশি খাবারগুলো আমাদের মনে জায়গা পেয়ে গেছে। দেশে এখন এই সয়া বলগুলো কিন্তু আমাদের দেশি মানুষরা খুব ভালো খায়, সব রকম করে। এর টিকিয়া খাওয়া যায়, এটাকে সুন্দর ভুনা করে খাওয়া যায়, আবার সয়া বল ভেজেও খাওয়া যায়, সেটাই শেয়ার করছি। অনেকদিন থেকে সয়া বলগুলো পড়েছিল, মেয়ে বলছিল কিছু করে দাও, তাই আজকে করেই ফেললাম। তো খুব সহজ পদ্ধতিতে আমি সয়া বলগুলো ভাজি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তো দেখলেন আমি একটু সিদ্ধ করে নিলাম, অবশ্যই বরাবর সিদ্ধ করে নিতে হয়। তারপরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম করে পানি চিপে চিপে বেশ কয়েকবার 4-5 বার চেঞ্জ করে নিতে হবে। তারপরে এই তো চলে আসলাম ভাজার জন্য। তো তেমন কিচ্ছু না, যত হালকা মশলা দেওয়া যায় খাবারে, খাবারের মান কিন্তু তত বেড়ে যায়। বেশি বেশি মশলা দিলে আসলে খাবারের গুণাগুণ নষ্ট হয় এবং খাবারের টেস্ট আমার মনে হয় পরিবর্তন হয়ে যায়। তো আমি তেমন কিছু দিইনি, জাস্ট খালি স্বাদ মতো একটু মরিচের গুঁড়া, একটু কালার সুন্দর আসার জন্য একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর লবণ এবং হালকা একটু চিনি ছিটিয়ে দিয়েছি। আর এদিকে দিলাম একটু চাউলের গুঁড়া ছিটিয়ে। চাউলের গুঁড়াটা ছিটিয়ে দিলে হবে কি, খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব হবে। আর এদিকে আমি তেলটা অনেক গরম হতে দিয়েছিলাম, তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার পরে এই দেখেন ছেড়ে দিলাম। আর কি সুন্দর এগুলা একেবারে ঠুস 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 করে ভাজা শুরু হয়ে গেছে। তেলটা কিন্তু নর্মাল গরম হলে দিলে চলবে না, তেলটা অবশ্যই হাই হিট করে নিতে হবে। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এটাকে বেশি মশলা দিলে আসলে ভালো লাগে না, সয়া বলটা একটু লাইট খাবার, তো লাইট মশলা দিয়ে করলেই ভালো লাগে। তারপরও আপনাদের স্বাদ মতো যদি আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে চান তো দিতে পারেন। তো আমি আসলে দেই না, আমি বরাবরই আমার ঘরে থাকা উপকরণ দিয়েই আমি সবসময় খাবারগুলো প্রস্তুত করে থাকি। আবার যদি কখনো সময় পাই আমি বিভিন্ন মশলা তৈরি করে রাখি, তবে হালকা মশলাতে খেতেই আমি বেশি পছন্দ করি। এই তো আমার সয়া বলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু সেই সুন্দর মানে ক্রিস্পি হয়েছে। উপর থেকে যেমন একটা আর একটার সাথে লাগলে টোস্ট বিস্কিটের মতো একটা খসখস খসখস শব্দ হচ্ছে এবং ভিতরেও কিন্তু নরম। আমি যেহেতু অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে রেখেছি, তাই আপনাদেরকে শোনাতে পারলাম না, অরিজিনাল সাউন্ডটা রাখলে বুঝতে পারতেন। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আমি একটা নিয়ে খাবো, ওদের সাথে আমারও খেতে ইচ্ছে করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি খুব মজা হয়েছে, কি বলবো। আর সয়া বড়ি অনেক একটা হেলদি খাবার, সেটা আপুরা ভাইয়ারা তো জানেনই। আর এই খাবারটা কিন্তু আমাদের শহর থেকে গ্রামে এই খাবারের গুণাগুণও পৌঁছে গেছে এবং মজাটাও পৌঁছে গেছে। এটাকে এভাবে সয়া বড়ি ভেজে খাওয়া যায়, তারপরে সুন্দর কিমা করে রুটি পরোটা দিয়ে খাওয়া যায়, টিকিয়া তৈরি করে খাওয়া যায়, যেভাবেই খান না কেন খুবই একটা হেলদি খাবার। এবং এটা সুন্দর কিন্তু ভুনা করেও খাওয়া যায় মুরগির গোশের মতো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।